সুন্দরবন তোমাদেরকে আজ সুন্দরবনের বিভিন্ন খুঁটিনাটি দেখাবো। আমরা রয়েছি লোকনাথ ট্রাভেলস এর সঙ্গে। লোকনাথ ট্রাভেলস এর বিভিন্ন খুঁটিনাটি গুলো আজ রাজুর রান্নাঘরে, তাই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের সঙ্গে কি কি সুবিধা ছিল সেই সমস্ত নিয়ে ভিডিওটি আসে, চলুন ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের স্টেশন থেকে। 7:21 আমরা পৌঁছে গেছি শিয়ালদার মেন শাখায়। এরপর এখান থেকে আমাদের যেতে হবে শিয়ালদার দক্ষিণ শাখায় আমাদের ট্রেন ধরবার উদ্দেশ্যে। শিয়ালদার দক্ষিণ শাখায় এসে পৌঁছালাম, তখন বাজে 7:36। এখন ট্রেন ধরার সময় 7:42। তার মধ্যেই কিছু হেলদি খাবার খেয়ে নিলাম। আমাদের ট্রেন এসে পৌঁছালো ক্যানিংয়ে। ক্যানিংয়ে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাদের ট্রাভেলসরা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যেই দেখলাম লোকনাথ ট্রাভেলস বলে বোর্ড লাগিয়ে রেখেছে। গিয়ে বললাম আমাদের বুকিং আছে, একটু দেখুন। তারা বুকিং চেক করে আমাদেরকে তাদের গাড়িতে গিয়ে বসতে বলল। আমরা গাড়িতে বসেছি। গাড়ি বলতে এখানে অটো, মোটামুটি 5 থেকে 6 জন একটা অটোতে ওঠে। ক্যানিং স্টেশন থেকে সোনাঝুরি ঘাট প্রায় 50 মিনিট লাগে। ঘাটে পৌঁছে দেখি সারি সারি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, তাই প্রথমের দিকেই আমরা লঞ্চে পৌঁছালাম। আমরা যখন লঞ্চে পৌঁছালাম তখন দেখলাম বেশি লোক নেই, আমরাই। নিচে রয়েছে শোবার জায়গা, আর উপরে বসে আপনার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জায়গা। দেখতে দেখতে লোক ভর্তি হয়ে গেল। এক একটা ট্রলারের স্ট্রেংথ হলো প্রায় 40 জন। স্টার্টিং খাবার চলে এলো গরম গরম লুচি, কষা আলুর দম আর একটা করে রসগোল্লা। এরপর আমাদের টাকা পয়সা পেমেন্ট করার পালা। টাকা পয়সার ব্যাপারটা একটু পরেই বলছি। তারপরেই চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, একটা মাজা। ব্যাস, এইবার আমরা ঢুকতে শুরু করলাম ম্যানগ্রোভ অরণ্যে। দুই পাশে ম্যানগ্রোভ অরণ্য, আর ঠিক এভাবেই এখানকার মালবাহী ট্রলারগুলো যায়। কিছুক্ষণ বাদেই চলে আসলো পকোড়া। এটা ফিশ পকোড়া, আমুদি মাছের পকোড়া। পকোড়া খেতে খেতে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম গোসাবা। এখানে কয়েকটি স্পট আমাদের ঘুরে দেখালো। এটা একটা হ্যামিল্টন বাংলোতে। হ্যামিল্টন বাংলো ঢোকার জন্য 10 টাকা টিকিট। প্রচণ্ড গরম, তবে দেখার মতন কিছুই নেই। এরপরে ট্রলারে চলে আসলাম। প্রথম দিনের দুপুরের খাবার দেখতেই পাচ্ছেন। প্রথমেই দিয়েছিল ইলিশ মাছ দিয়ে কচুর শাক, অসম্ভব সুস্বাদু। ঘন মুসুরির ডাল, ইলিশ, দই ইলিশ। খাওয়ার পরে এবার আমরা চলে এলাম আমাদের হোটেলে। অসম্ভব সুন্দর হোটেলটা। একটু রেস্ট করতে না করতেই শুরু হলো ঝুমুর নৃত্য। ঝুমুর নৃত্য দেখার সঙ্গে সঙ্গেই ছিল আমাদের সন্ধ্যাবেলার চাউমিন আর চা। তারপরে রাতের খাবার। রাতের খাবারের ছিল ভাত, ডাল, খাসির মাংস। এরপর আবার পরের দিন সকাল 8টাতেই আমাদের উঠতে হলো লঞ্চে। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই সকালের চা, বিস্কিট। এবার চলতে শুরু করলো আমাদের লঞ্চ। আমরা রয়েছি লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। এরা মোটামুটি পার হেড 2800 থেকে 3000, যদি রুমটা নন এসি নেন।
এসি নিলে খরচা পড়বে 3500 টাকা। সকালবেলা চা খাওয়ার পরেই চলে এলো লুচি আর ছোলার ডাল। এর সঙ্গেই আমাদের গাইডস যিনি বাবু রয়েছেন তিনি সুন্দরবন সম্বন্ধে আমাদের কিছু ওয়াকিবল করছিলেন। গাইডসের কথা শুনতে শুনতে ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে চলতে লাগলাম। এই যে এক একটা ছোট ছোট নালী দেখছেন, এগুলোকে বলে ক্যানেল। আর যেটুকুনি জায়গায় মানুষ যাতায়াত করে পুরো বনটাই ঘিরে দেওয়া আছে নেট দিয়ে, কারণ সুন্দরবনে যখন তখন বাঘ আসতে পারে। অসম্ভব সুন্দরের মধ্যে আমরা প্রথমেই পৌঁছে গেলাম স্পট। এটা হলো বনদেবী। এই বনদেবীকে পুজো করেই তারা বনে মধু, কাঠ এগুলো সংগ্রহ করতে যায়। এখানে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া। প্রথম ওয়াচ টাওয়ারেই উঠে সুন্দরবনের বিভিন্ন সৌন্দর্য আমরা উপভোগ করতে লাগলাম। এরপর আবার আমরা ট্রলারে আসলাম। ভাসমান ট্রলারে চলছে প্রথমেই লুচি সঙ্গে ছোলার ডাল, এরপরে আলুর পকোড়া, অসম্ভব সুন্দর, তার সঙ্গে চা। এরপর আরেকটি স্পট। এই স্পটে বিশেষত্ব হলো এটা পুরো সুন্দরবনটাকে আপনি উপভোগ করতে পারবেন। উঁচু লোহার জালি দিয়ে ঘিরে দেওয়া আছে। দীর্ঘ পথ অতিক্রান্ত করে সুন্দর সুন্দরবনকে উপভোগ করতে পারবেন। এরপরে আসলো দুপুরের খাবার। দুপুরের খাবারে রয়েছে মুগের ডাল, তার সঙ্গে রয়েছে আলু ভাজা, তার সঙ্গে রয়েছে পটলের চিংড়ি আর ইলিশ মাছ। চাটনি পাঁপড় তো আছেই। খাওয়া দাওয়া শেষ, আবার ঘুরতে শুরু করলাম আমাদের শেষ স্পট দ্বিতীয় দিনের জন্য, সজনেখালি। এরপর ঘোরাফেরা কমপ্লিট হওয়ার পরে আবার চলে এলাম আমরা আমাদের রুমে এসেই সাথে সাথে চিকেন পকোড়া আর চা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বেরিয়ে পড়ুন গোসাবার বাজারে। যেমন দীঘাতে গেলে আপনি দুধারে অসংখ্য দোকান দেখতে পাবেন, ঠিক একই রকমভাবে এখানেও অসংখ্য দোকান দেখতে পাবেন। টুকটাক কেনাকাটা করে ফিরলাম হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে চলে আসলো আমাদের খাবারের ডাক। গিয়ে দেখি খাবার রেডি, ফ্রাইড রাইস আর চিকেন। যাই হোক, রুমটাকে দেখানো হয়নি। দেখুন কত সুন্দর রুম, তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে, সুন্দর পরিবেশ। ব্যাস, এদিনের মতন শেষ। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ফেরি ঘাটে। আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোথায় এসেছেন, সুন্দরবন না দীঘা। ওঠার সঙ্গে সঙ্গে আবার সকালের ব্রেকফাস্ট ছিল সুন্দর চানা মশলা, তার সঙ্গে গরম গরম লুচি। খাওয়ার পরেই আমাদের চলে আসলো কফি। এবার লোকনাথ মন্দিরে আমরা ঢুকলাম। লোকনাথ মন্দিরের স্পটটা সুন্দর ঘুরিয়ে দেখা হলো। এখানকার আশেপাশের মানুষজনরা এখানে তাদের উৎপাদিত দ্রব্যগুলো বিক্রি করছে। সুন্দরবনের স্পটটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের লোকনাথ ঠাকুরের রয়েছে। এরপরেই চলে আসলাম শেষ, অর্থাৎ ইলিশ বিরিয়ানি। এসেই দেখি মোটামুটি বিরিয়ানি রেডি। এই দেখুন, তার সঙ্গে কষা মাংস। ইলিশ বিরিয়ানির সঙ্গে কষা মাংস অত্যন্ত সুস্বাদু। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুটা রেস্ট। যাই হোক, এতক্ষণ তো বলাই হয়নি, আমরা রয়েছি লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। আমার ডিসক্রিপশানে লোকনাথ ট্রাভেলসের নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নিন। ঘোরাফেরা শেষ, বাড়ি আসার পথে আবার আমরা সেই অটোতে উঠিয়ে দিয়ে এলো এবং ক্যানিং স্টেশনে পৌঁছালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।